আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা ৬.৩ এর ১৩ নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করব। যেখানে ৩ টা সংখ্যার গুণফল নিয়ে আলোচনা করা আছে যে ৩ টা সংখ্যার গুণফল ৭২০ হবে। কিন্তু এখানে সবচেয়ে কোন ছোট ৩ টা সংখ্যা আমরা সেগুলা বের করব। অর্থাৎ এখানে বলা আছে সবচেয়ে ছোট সংখ্যাটি কত বড় হতে পারে এই ছোট সংখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাটা এরকম ধরলাম যে আমাদের ২ টা সংখ্যা নিয়ে আমরা ২ টা সংখ্যার গুণফল যদি 20 হয়, তো 20 হলে আমাদের এখানে লিখতে পারি 10 ইনটু 2 এটাও আমাদের 20 হচ্ছে। আবার আমরা লিখতে পারি 4 ইনটু 5 এটাও আমাদের 20 হচ্ছে। আমরা খুঁজে বের করব কি যে এখানে সবচেয়ে মিনিমাইজ যে ২ টা সংখ্যা আছে ওই অঙ্ক বা সংখ্যা থাকুক সেই ২ টা খুঁজে বের করব। এখানে গুণফল ৭২০ সবচেয়ে ছোট সংখ্যাটি কত বড় হতে পারে? সবচেয়ে ছোট অর্থাৎ ছোট সংখ্যাটাই যে নিব সেটাই সর্বোচ্চ কত বড় হতে পারে? মানে লিস্টের দিক থেকে সবচেয়ে ছোট ২ টা বের করব। আরো সহজ কথায় আমাদের ১০ আর ২ এর গুণফলেও আমাদের ২০ হতে পারে, ৪ আর ৫ এর গুণফলে আমাদের ২০ হতে পারে। তাহলে আমরা বের করব এই যে সবচেয়ে ছোট যে ২ টা আছে না? সেই ২ টা। ছোটর মধ্যেই সবচেয়ে কত ছোট হতে পারে এই যে আমরা এই সংখ্যাগুলো বের করব। সে কথাটা আমরা এভাবে ব্যাখ্যা করে দিব যে সংখ্যা ৩ টে সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যার মান তখনই বৃহত্তম হবে যখন ক্ষুদ্রতম সংখ্যার সাথে অন্য যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলোর পার্থক্য ন্যূনতম হবে। মানে এই ক্ষুদ্রতম সংখ্যাটাই সবচেয়ে ছোট বা বড় মধ্যে কথা। তাহলে এখন আগের যে আমরা ২ টা কথা বলেছিলাম যে আমাদের 10 ইনটু 2 আর একটা হলো 4 ইনটু 5। দেখো এইখানে আমাদের এই যে ১০ আর ২ এই ২ টার মধ্যে ব্যবধান আছে হলো ৮। তারপরে গুণফল হইছে ২০। এখানে দুজনের ব্যবধান হচ্ছে হলো ৫। তারপরে তাদের গুণফল হচ্ছে ২০। আমরা বের করতে চাচ্ছি সবচেয়ে ছোটটাকে বড় করব। সবচেয়ে ছোটটা বড় মানে কি? এইখানে সবচেয়ে ছোট হলো 2 আর এখানে সবচেয়ে ছোট হলো 4। তো সবচেয়ে ছোট যে ২ জন আছে 2 অথবা 4 এই দুজনের মধ্যে বড় কে 4। আর 4 বড় কখন হচ্ছে? যখন তার পাশের যে সংখ্যাটা আছে সেটার সাথে তার ব্যবধানটা সবচেয়ে ছোট হচ্ছে। তাহলে এখানে আমরা যে পূর্ণ সংখ্যাগুলো ধরে নিলাম সেই পূর্ণ সংখ্যাটা আমরা ধরলাম একটা হলো x। তো যদি একটা x হয় পরেরটা হবে x+1 আর একটা হলো x+2। আমি ধরে নিচ্ছি সবচেয়ে কম ব্যবধান আছে, সবচেয়ে কম ব্যবধান মানে এক ব্যবধানই থাকবে। সেরকম ৩ টা সংখ্যা। এরপরে তো একদম সহজ কথা যে যদি আমাদের সংখ্যায় একটা হয় x, আ পরেরটা x+1 তার সাথে আরেকটা এক ব্যবধান আমাদের x+2 যেহেতু এরা সবাই পূর্ণ সংখ্যা নিয়ে আসবে। তাহলে এই ৩ টার গুণফলই হলো ৭২০। এরপরে শুধু আমরা নরমালি এই সংখ্যাগুলোকে যদি এই হিসাবটা আমাদের মেইন ইকুয়েশনটা এইটা থেকে আমরা ক্যালকুলেশন করে যদি x এর মান বের করতে পারি x এর ভ্যালুটাই হবে সেই আমাদের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে বৃহত্তম মানটা। ইকুয়েশনটা সলিউশন করার জন্য প্রথমে আমরা যেটা করতে পারি তাহলে এই প্রথমে আমরা যেকোনোভাবে এখানে ৩ টা পার্ট আছে ২টা করে আমরা মাল্টিপ্লাই করব। আমি এটাকে ঠিক রাখলাম শুধু এইটুকুরে যদি আমরা গুণ করি তাহলে x এর সাথে x মাল্টিপ্লাই হয়ে x স্কয়ার আর x এর সাথে আমাদের 1 মাল্টিপ্লাই হয়ে আমাদের x। আর এই যে পার্টটা আছে তৃতীয় পার্ট যেটা ছিল x+2 এটা আমরা আপাতত ফিক্সড রাখলাম। এই পরের লাইনে এসে এবার আমরা প্রথমে আমি এই x স্কয়ার দিয়ে এটা দিয়ে দুইটাকে গুণ করব। তাহলে x এর সাথে x গুণ করলে x কিউব, x এর সাথে 2 গুণ করলে 2x স্কয়ার। একইভাবে x দিয়ে যদি x এর সাথে গুণ করি তাহলে x স্কয়ার, x এর সাথে 2 গুণ করলে 2x। পরের লাইনে আমি একটু যোগ বিয়োগ করে আমি সবগুলোকে একপাশে নিয়ে আসবো কারণ উৎপাদকে বিশ্লেষণ করা দরকার। তাহলে এখন আমাদের x কিউবটা ঠিকই থাক, এখানে 2x স্কয়ার মিলে 3x স্কয়ার হচ্ছে, 2x টা 2x ই থাকলো। এই পাশে যে 720 সেটা আমাদের লেফট সাইডে এসে -720 এই পর্যন্ত আসছে। এখন এই পর্যায়ে এই যে ম্যাথটা আছে এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণে একটা টার্ম আসছে এবং আমরা কিছু ক্ষেত্রে দেখিয়েছি উৎপাদকের ক্লাসের সময় যে একটা ম্যাথ কখন আমাদের আসলে ওই নরমাল আমরা জেনারেল ম্যাথ করে যারা অভ্যস্ত আছি ওইখানে দেখেছো যে 3.3 তে ওইখানে উৎপাদকের বিশ্লেষণ, 3.4 এ সেখানে উৎপাদকের বিশ্লেষণ। কখন একটা ম্যাথ 3.4 এর মতো করে অর্থাৎ ভাগশেষ উপপাদ্যর মতো করে আমরা এটাকে বিশ্লেষণ করি। ওইসব ক্লাসে আমরা অনেক বলেছি, এখানে আরেকবার রিপিট করি যে এই জায়গায় যদি মিডল টার্ম হতোই তাহলে আমরা ৩টার মধ্যে করে মিডল টার্ম করতাম এবং সেক্ষেত্রে আমাদের প্রথমটার পাওয়ার যত হতো আমার দ্বিতীয়র পাওয়ার তার অর্ধেক হবে। এখানে সেরকমটা কোনো কিছুই নাই। আমরা উৎপাদকের বিশ্লেষণের প্রায় ৬টার মতো আমরা মোটামুটি প্যাটার্ন ফলো করতাম যে হোল কমন থাকলে হোল কমন নিব, না হলে সূত্রে ফেলাবো, এরকম ৬টা কথা বলতাম। সর্বশেষ কথা ছিল এটা যে যদি আমাদের ওই প্যাটার্নগুলো না হয় তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যে চলে যাব। তাহলে এখন এই যে লাইনটা আছে আমাদের তো x এর ভ্যালু বের করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এইখান থেকে আমরা হায়ার ম্যাথে আমাদের অনুশীলনী ২ তে যেভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি অথবা জেনারেল ম্যাথে আমরা 3.4 এ ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করেছি সেটাই আমরা করব। আমাদের এখানে এই যে রাশিটা আছে এই রাশিটা যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব ইকুয়াল 0 সেটা আমরা লিখি নাই। ওটা আমার আপাতত দরকার হচ্ছে না তাই লিখি নাই। আমি শুধু উৎপাদকে বিশ্লেষণটা দেখি সেই উৎপাদকে বিশ্লেষণ কেমন হবে।
এখানে যেহেতু আমাদের প্রথম ৩টা পার্ট প্লাস আছে, মাইনাস আছে আমাদের ৭২০। প্রথমে আমরা খুঁজে বের করি যে চলকের কোন আমাদের এখানে x চলকের কোন মানের জন্য এই রাশিটা টোটাল মানটা আমাদের 0 হয় সেটা ফাইন্ড আউট করি। আমরা সবগুলা দিয়েই চেক করি কিন্তু আমরা দেখাই শুধুমাত্র সেটা যার জন্য 0 আসে। তো এখন এই জায়গায় আবার সেই উৎপাদকগুলো কখন হয়? এই যে আমাদের ৭২০ যে আছে, এই ৭২০ এর যে উৎপাদকগুলো আছে ৭২০ কে কি দ্বারা ভাগ করা যায়? ১ দ্বারা ভাগ করা যায়, ২ দ্বারা ভাগ করা যায়, ৩ দ্বারা ভাগ করা যায়, ৪ দ্বারা ভাগ করা যায়। এরকম যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় আমি এখানে x চলকের মান সেগুলো দিয়েই ট্রাই করব। এই ম্যাথটা একটু খেয়াল করব যে ম্যাথটা যদি আমি কোনো মাইনাস মান নেই, মাইনাস মান জাস্ট আমি সবচেয়ে ছোট একটা মান নিচ্ছি। আমি যদি এখানে x এর পরিবর্তে আমি -1 নেই, তাহলে -1 এটা হলো হোল কিউব নিচ্ছি, এটা হলো 3 ইন্টু -1 এটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 আর এখানে -720 এটা হচ্ছে। এই যে মানটা হচ্ছে এই মানটা নিশ্চিতভাবে যেখানে আমাদের চলকের বিজোড় পাওয়ার আছে ওইখানে আমাদের মাইনাসটা থেকে যাবে, কারণ আমরা জানি যে মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস, অর্থাৎ জোড়া পাওয়ার থাকলে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস হবে, আর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে মাইনাস থেকে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে -1, তারপরে এখানেও হচ্ছে আমাদের এটা, এখানে আমাদের মাইনাসটা চলে যাবে, -1 কে স্কোয়ার করলে শুধুমাত্র 1 হয়, 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে আমাদের 3 হবে, এখানে -2 থাকবে, -720। দেখতে পাচ্ছি মাত্র একটা হলো পজিটিভ পার্ট হচ্ছে, বাকিগুলো নেগেটিভ পার্ট হচ্ছে। অলরেডি আমাদের এখানে নেগেটিভ পার্টটা অনেক বড়। আমি যদি এখানে কোনো নেগেটিভ ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে নেগেটিভটা আরও বড় হচ্ছে, তার মানে এখানে 0 হওয়ার পসিবিলিটিটা আরও কমে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এমনভাবে ট্রাই করব। তাহলে প্রথমে এটা আমরা রিয়েলাইজ করে নিব, এখানে মাইনাস ভ্যালুর জন্য যদি আমি মানটা চেক করা ট্রাই করি তাহলে সেক্ষেত্রে মানটা আমার আরও মাইনাসটা বেশি হচ্ছে, 0 হওয়ার সম্ভাবনাটা খুব কম। তাহলে আমরা মাইনাসে না গিয়ে আমরা বরং প্লাসে থাকবো। তাহলে আমাদের ক্যালকুলেশন যেমন কি এই চলকগুলোর জন্য +1 -1 +2 -2 +3 -3 এই ভ্যালুগুলো যে চেক করি, তাহলে এখানে প্লাস মাইনাস না বলে প্রথমে আমি মাইনাস পার্টটা বাদ দিয়ে দিলাম, কারণ মাইনাস মানের জন্য আমাদের 0 থেকে আরও দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা অবশ্যই প্লাস ভ্যালু দিয়ে আমরা এটা চেক করব। প্লাস চেক করার সময় এবার আমি সবচেয়ে ছোট একটা জিনিস দিয়ে, সবচেয়ে 1 দিয়ে আমি ট্রাই যদি করি, কারণ আমার যে কোনো কিছু ট্রাই করা, আমি এই যেগুলো বোঝাচ্ছি এগুলো তুমি শুধু রিয়েলাইজ করবে, এটা তোমাকে চেক করা কোনো কিছু দরকার নাই। তাহলে এখন এখানে লিখতে পারি এটা হলো 1 কিউব প্লাস 3 ইন্টু এটা হলো 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা হলো 1 -720। তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে হলো এটা হলো 1 প্লাস 3 প্লাস 2 -720। তাহলে দেখো এটা 0 থেকে এখনো অনেক দূরে আছে। আমরা একটা জিনিস নিশ্চিত যে এখানে আমরা মাইনাস ভ্যালু নিব না। দ্বিতীয় জিনিসটা হলো যে এখানে যে আমরা 0 করার ট্রাই করব পজিটিভ ভ্যালু দিয়ে, যখন আমি 1 দিচ্ছি 1 এর জন্য দেখো মানটা কত দূরে চলে যাচ্ছে। এখনো অনেক বাকি আছে 0 হতে। সেজন্য আমরা অপেক্ষাকৃত বড় ভ্যালুগুলোতে চেক করব। তুমি এভাবে 2, 3, 4, 5, 6, 7 যেগুলোতে চেক করতে চাও করতে পারবে। ক্যালকুলেটরে কিছু ট্রিক্স আছে কিন্তু সেক্ষেত্রে সময়টা আরও বেশি লাগে। তো তুমি এভাবে চেক করতে পারো। আমি এখানে চেক করে দেখেছি এখানে 8 এর জন্য 0 হয়। সো আমরা 8 দিয়েই চেক করে তারপর আমরা সরাসরি ম্যাথে চলে যাব। এই চলকে যদি আমি x এর পরিবর্তে 8 বসাই এই ইকুয়েশনটাতে, চলকে 8 কিউব দিলে তাহলে টোটাল রেজাল্ট এইটুক টোটাল আমাদের আসে হলো পজিটিভ 720 আর এটা আসে নেগেটিভ 720, তাহলে এখানে আমাদের 0। আমরা কিন্তু জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথের উৎপাদকে বিশ্লেষণের সময় এটাকে শুরুতে এই যে রাশিটা আছে এটাকে আমরা এফ অফ এক্স ধরে তারপরে আমরা এফ অফ 1 ধরেছি, এফ অফ 1 অথবা এফ অফ -1 এগুলো চেক করছি। কিন্তু এখন যেহেতু এটা উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ না, আমার শুধু ভ্যালুটাই বের করতে হবে, তাহলে এই যে আনুষঙ্গিক যে জিনিসগুলো তোমাকে দেখাইছি এটা খাতায় দেখানোর দরকার নাই। দেখাইলে ভালো, বাট আমার মনে হয় না যে দেখানোর প্রয়োজন আছে। তুমি সরাসরি শুধু উৎপাদকে বিশ্লেষণ করে যাবে এখান থেকে। তার মানে এই যে জিনিসটা 8 এর জন্য 0 হচ্ছে, আমরা ওই সময় কি করতাম যে সবগুলো চেক করতাম, যেটার জন্য 0 হতো সেইটাই শুধু শো করতাম। আর এখন আমরা কি করব, সবগুলাই চেক করব, যেটার জন্য 0 হয় সেটাও শো করব না, শুধু এটা আমরা মনে মনে আমরা রেখে দিব যে কোন ভ্যালুটার জন্য 0 হয়েছে। যেমন এখানে আমাদের 8 এর জন্য 0 হলো, তার মানে x - 8 এইটা হবে হলো আমাদের উৎপাদক। এটা আমরা কনফার্ম হলাম। এইটা আমি তাহলে মনে রাখলাম যে 8 এর জন্য 0 হয়েছে, সুতরাং যদি পজিটিভ 8 এর জন্য 0 হয়েছে তাহলে x - 8 এটা একটা উৎপাদক হবে। এইটা আলাদা করে এই যে এরকম শো করছে এগুলো তোমার শো করা দরকার নেই। উৎপাদকের বিশ্লেষণ আমরা অনেকবারই দেখেছি, তারপরে আমি এইটা মোটামুটি একটা ব্যাখ্যা করে যাচ্ছি যে এই টাইপের ভাগশেষ উপপাদ্য সেগুলো আমরা কিভাবে করি। শুরুতে আমরা কি করি, এইখানে শুধুমাত্র এই যে চলকটা প্রথম যে পদটা আছে প্রথম পদটা রেখে দিব, তারপরে এখানে আমরা ওই যেটা আমরা পেলাম x - 8 সেটা আমরা লিখে দিব। অনেক সময় আমরা বলে থাকি যে যদি কিউব থাকে তাহলে এরকম ব্র্যাকেট 3টা হবে, এই কথাটা আসলে সত্য, কিন্তু সব সময় না। মাঝে মধ্যে কিছু দেখা যায় যে পাওয়ার টু দি পাওয়ার 4 থেকেও ব্র্যাকেট 3টা হতে পারে, সেটা ওই 5% 6% এরকম একটা প্রবাবিলিটি অনেক কম।
তো সেজন্য আমরা বেশিরভাগ সময় বলি কিউব থাকলে 3টা ব্র্যাকেট নিয়ে নেই, কিন্তু আমরা আসলে এত কমপ্লেক্স করতে যাব না, আমাদের মতো স্মুথলি আগাবো। 3টা লাগলে 3টা হবে, 2টা লাগলে 2টা হবে। মানে এখানে পাওয়ার যত থাকে সর্বোচ্চ ততগুলোই আমাদের এরকম পার্ট হবে, কিন্তু সেটা সব সময় না, প্রায় অলমোস্ট 90-95% সময় এই কথাটা সত্য। কিন্তু যে 5% সময় আছে, সেজন্য ওই ঝামেলায় না গিয়ে আমরা স্মুথলি ধীরে ধীরে সামনে আগাবো, যেটা রেজাল্ট আসে। তারপর আমরা খেয়াল করব কি, এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব আসে। তাহলে প্রথম পার্ট আমরা রাশিটা উঠানো থাকলো, রাশি বা সমীকরণ যেটাই থাক, তারপরে আমরা শুধু প্রথম পদটা লিখব। অবশ্যই সেটা আমাদের অধক্রমে সাজানো থাকবে, পাওয়ারগুলো ছোট থেকে বড় থেকে ধীরে ধীরে ছোট হবে, সেভাবে সাজানো থাকবে। এটা লিখবো এখানে। আমি দুইভাবে বলতে পারি, এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার হবে। অন্যভাবে বলতে পারি, এই এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করলে এক্স স্কোয়ার হয়। এই সামনের পদটা তুমি যে কোনোভাবে চিন্তা করতে পারো। এবার এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে তো এক্স কিউব হবে, এক্স স্কোয়ারের সাথে 8 গুণ করলে কত হবে, এটা হবে হলো 8 এক্স স্কোয়ার। এরপরেই আমরা দ্বিতীয় এই মেইন রাশির সাথে যেটা আছে সেটা কম্পেয়ার করব। মেইন রাশিতে এক্স স্কোয়ার ছিল হলো আমাদের পজিটিভ 3টা, কিন্তু এখানে আমরা নেগেটিভ 8টা লিখলাম। তাহলে অবশ্যই এখানে ভারসাম্য থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এইখানে লিখবো হলো এইটাকে অ্যাডজাস্ট করার জন্য 5, এটা হলো এক্স স্কোয়ার। তাহলে নেগেটিভ এখানে অ্যাডজাস্ট করার জন্য আমরা লিখবো হলো এখানে 11 এক্স স্কোয়ার। তবেই আমাদের পজিটিভ 11 থেকে নেগেটিভ 8টা গেলে আমাদের পজিটিভ 3টে থাকলো। এখন এইখানে যে সাইন থাকবে এখানে আমরা সেই সাইনটাই দিব, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। সবসময় আমরা দুইটা দুইটা করে হিসাব করে চলে যাব। এইখানে আবার যে এক্স মাইনাস এইটটা আছে, এক্স মাইনাস এইটটা আবার আমরা রিপিট করব। এবার আবার সে আগের মতোই কথা, তুমি তোমার মতো করে এখন তুমি গুণভাবে চিন্তা করবে না ভাগভাবে চিন্তা করবে। যেমন এক্স এর সাথে কত গুণ করলে 11 এক্স স্কোয়ার হয়, অথবা এক্স দিয়ে 11 এক্স স্কোয়ারকে ভাগ করলে কত হয়, এখানে হলো 11 এক্স। দুইটার যে কোনো একটাই তুমি চিন্তা করতে পারো। তাহলে এখন এই 11 এক্স এর সাথে 8 গুণ করলে আবার কত হবে, তাহলে এটা হবে হলো মাইনাস, এটা হলো 88, এটা হলো এক্স। এরপরে আমরা এইবার এক্স এর পার্ট গেল, তাহলে এক্স এর পার্ট আমরা মেইন রাশিতে এক্স এর পার্টটা মিলাই দেখব। এখানে ছিল পজিটিভ 2x আর এখানে আছে নেগেটিভ 88x। তাহলে এইটাকে অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই আমার লিখতে হবে পজিটিভ 90x। তবেই আমাদের পজিটিভ 90 থেকে নেগেটিভ 88 যদি চলে যায় তাহলে পজিটিভ 8 থাকবে। আবার সেই একই কথা, এখানে যদি আমাদের প্লাস সাইনটা থাকে আমরা এখানে প্লাস সাইন দিব, ব্র্যাকেটের মধ্যে আমাদের আসবে হলো এক্স মাইনাস 8, এটা আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকবে। এই যে এক্স মাইনাস 8 আসলো, তাহলে এখন এক্স এর সাথে কত মাল্টিপ্লাই করলে 90x হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হলো 90x। এখন এই 90-র সাথে পজিটিভ 90-র সাথে নেগেটিভ 8 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে হলো 720। এই যে শেষের আমাদের পদটা এখানে শেষের পদের সাথে মিলে গেল, তার মানে এতক্ষণ যাবত আমরা যে ক্যালকুলেশনটা করলাম এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ ঠিক আছে। তাহলে আমরা আপাতত এই 3টা লাইন করলাম। তবে এই 3টা লাইন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে 3টা লাইন আমরা প্যারালালি চিন্তা করব, এইটার সাথে এইটা, তারপরে এইটা আবার ব্যাক করব এখানে। সেজন্য করার সময় 3টা একদম ধাপে ধাপে যেতে হবে। তো আমরা দেখলাম আমাদের এরকম একটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এখন এটাকে যেটা কমন নেওয়া যায় সেটা আমরা লিখে ফেলি। 3টার মধ্যে আমাদের x প্লাস 8 আছে, অবশ্যই কমন থাকতেই হবে, সেভাবেই সাজানো। তাহলে এখানে আমরা x মাইনাস 8টা লিখে নিলাম। এখানে থাকবে হলো এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস হলো 90। এইটুকু পর্যন্ত আসলো। এখন এই পর্যন্ত আসার পরে আমাকে দেখতে হবে এটাকে নতুন করে আবার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। এটা যদি করা যায় তাহলে মিডল টার্ম করা যেতে পারে, কারণ এখানে পাওয়ার আছে 2, এখানে আছে তার অর্ধেক, তার মানে এই 3টা পদ দিয়ে মিডল টার্ম করা সম্ভব। মিডল টার্ম করার জন্য আমরা অনেক সময় ক্যালকুলেটর ইউজ করতাম, যে ক্যালকুলেটরে কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলো দিয়ে আমরা চেক করি যে এখানে মিডল টার্মটা কত হবে। এইটার মিডল টার্ম হতে পারে, কিন্তু কনফার্ম কিনা হবে না। আর যদি হয় তো ভালো, আমরা প্রথমে এটা চেক করব। তোমাদের কাছে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের ফাংশনের ক্যালকুলেটর থাকে। আমরা এক এক সময় এক এক ভিডিওতে এক এক ধরনের ক্যালকুলেটর ব্যবহার করে তোমাদের দেখিয়েছি। যেমন আমার কাছে এখন আছে FX570MS যেটা আছে। এখানে তুমি মোড প্রেস করে, এবং প্রত্যেকটা ক্যালকুলেটরের জন্য মোডই প্রেস করতে হয়, হয়তো এরপর একটু কম বেশি থাকে। মোড প্রেস করতে করতে কোনো এক সময় ইকুয়েশন আসবে, এই ইকুয়েশনটা এখানে 1 2 3 আসছে। আপডেট ক্যালকুলেটার আরও একটু অন্যভাবে আলফা দিয়েও অনেক সময় এ দিয়ে এক্সপ্রেস করতে হয়। ইকুয়েশন 1 প্রেস করলাম, এখানে আননোন যে ভ্যারিয়েবল আছে আমি 2তে ডিগ্রিতে নিয়ে যাব, তারপর এখানে 2 দিব, মানে সবচেয়ে বড় পাওয়ার যেহেতু 2 এখানে আছে। এখানে এ মানে বোঝাচ্ছে এখানে এ বি সি 3টা অপশন আসবে। এ বলতে বোঝায় এক্স স্কোয়ারের সাথে যে সহগটা আছে, এখানে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ নাই, মানে এখানে পজিটিভ 1 আছে, 1 দিলাম। এখানে আছে হলো পজিটিভ 11, বি পজিটিভ 11, অবশ্যই ইকুয়াল দিতে হবে, তাহলে পরেরটাতে শিফট করবে। এরপর আছে পজিটিভ 90, এ পজিটিভ 90 দিলাম, ইকুয়াল আসলো। তাহলে এখন আমাদের যে ভ্যারিয়েবলগুলো আসছে সেখানে আমার পয়েন্ট আকারে আসছে। তোমার পয়েন্ট বা রুট ওভার আকারে যখন আসবে তখন আসলে এইগুলো উৎপাদকে ওইভাবে বিশ্লেষণ করা যাবে না, কারণ এখানে আমাদের শুরুতে আছে 1,
তাহলে এখন এই 1 এর সাথে যদি 0.5 গুণ করি সেক্ষেত্রে সেই 0.5ই আসছে, মানে পূর্ণ সংখ্যা দিয়ে আমরা মিডল টার্ম করতে পারছি না, তাহলে আমরা এই টাইপের ম্যাথে আমরা এইখানে স্টপ হয়ে যাব, আমার আর মিডল টার্ম করার দরকার নেই। আর যদি আমাদের 2 -2 3 4 এরকম পূর্ণ সংখ্যা আসতো, রুট ওভার ছাড়া আসতো, দশমিক ছাড়া আসতো, তখন আমি করতাম। হ্যাঁ, অনেক সময় দশমিক আসলে আমরা উৎপাদকের বিশ্লেষণ করি, সেক্ষেত্রে সামনে কিছু গুণ থাকতে হয়। উৎপাদকের ক্লাসে যেগুলো আমরা অনেক বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে আপাতত আমরা উৎপাদকের বিশ্লেষণ এই পর্যন্তই থেমে গেলাম, আমি এইটুকু পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণ করেছি। এখন এইটা কিন্তু আমি যেটা তোমাকে রাশি আকারে দেখাইছি, ওইখানে মেইন বইয়ে কিন্তু এটা আমাদের এটা সমীকরণ আকারে আছে, অর্থাৎ এই পাশে আমাদের ইকুয়াল 0 আছে। এবং তুমি খেয়াল করবে উৎপাদকে যখন আমরা এরকম করে ফেলি যে উৎপাদক করা শেষ, তাহলে হয় প্রথমটা 0, না হলে দ্বিতীয়টা 0, না হলে দুইটাই 0, এরকম একটা টার্ম ইউজ করি। এখন শুধুমাত্র আমরা ওই টার্মটা ইউজ করব। আমরা এখন উৎপাদকের বিশ্লেষণ শেষে সরাসরি এখন আমরা বইয়ে ফিরে যাই। বইয়ে আমরা একইভাবে উৎপাদকের বিশ্লেষণ করে এই যে এই পার্টটা চলে এসেছে, এই একইভাবে তুমি এটা লিখতে পারো যেভাবে আমরা লিখেছিলাম, শুধু এখানে বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া আছে। এখন তাহলে আমার হয় প্রথম পার্টটা 0 অথবা দ্বিতীয় পার্টটা 0। এই পার্টটা উৎপাদকে বিশ্লেষণ করলেও কিন্তু যে বললাম ভগ্নাংশ আসছিল। আর এখন আমাদের ওই নিশ্চয়কের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 5 এর যে আছে, আমরা কিন্তু এখানে x এর ভ্যালু বের করতে পারি, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ভ্যালুটা আমাদের পূর্ণ সংখ্যায় আসবে না। তাহলে আমরা এইটা আমরা স্কিপ করব, শুধুমাত্র হয় এই পার্ট 0 অথবা এই পার্ট 0। তাহলে আমরা বলেই দিচ্ছি যে এখানে আমাদের x যে ভ্যালুটা আসছে, x এর ভ্যালুটা আমাদের 8 পাওয়া যাচ্ছে। তাহলে সবচেয়ে ছোট আমরা ধরেই নিয়েছিলাম যে এটা আমরা x এ ধরে নিয়েছিলাম, সেটা এমন একটা যে আমাদের যে ভ্যারিয়েবলগুলো বের হবে, যে চলকের গুণফল নিয়ে আমরা আলোচনা করছি, x হলো তাদের মধ্যে সবচেয়ে ছোট। যে 3টা পার্ট হবে 3টার মধ্যে ছোট, কিন্তু সেই ছোট আবার কেমন ছোট? যত প্রকার ছোট বানানো যায় ছোটদের মধ্যে বড়। তাহলে যে আমাদের বিভিন্নভাবে আমরা গুণফল বের করতে পারি। গুণফল বের করার সময় যেমন তোমাদের শুরুতেই বুঝিয়েছিলাম যে আমাদের 10 × 2 এটা মানেও আমাদের 20, আবার 5 × 4 এটা মানেও আমাদের 20। তাহলে আমাদের এখানে দুইটা জায়গায় ছোট সংখ্যা কি আছে? এক জায়গায় ছোট সংখ্যা আছে 2, এক জায়গায় ছোট সংখ্যা আছে 5। তাহলে বড়কে বড় হলো 5, মানে 5 বড়, সেটা হলো ছোটদের মধ্যে বড়, বড়দের মধ্যে বড় না। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এইভাবে আমরা একদম ম্যাথের বেসিক কথাগুলো প্রথমে চিন্তা করব, আর উৎপাদকের বিশ্লেষণ বিভিন্ন সময় আসবে, সেগুলো খুব কেয়ারফুলি আমরা হ্যান্ডেল করব, এবং বেশি বেশি প্র্যাকটিস করলে এই সমস্যাগুলো সমাধান খুব সহজেই করা যাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।